তো প্রথম কোশ্চেন হচ্ছে আজকে 153, 117, 405 এর এইচসিএফ বা গসাগু নির্ণয় করুন। তো 153, 117 আর 405 গসাগু মানে হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দিয়ে এই তিনটা সংখ্যাকেই ভাগ যাবে। তো এখানে দেখো 9 দিয়ে এখানে ভাগ যাবে কিনা দেখো। 9-এর আমরা বিভাজ্যতার নিয়ম কি শিখেছিলাম যে সংখ্যাগুলোর যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটি 9 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। তো এখানে দেখো 5 আর 3 8 আর 1 9, তার মানে এটা 9 দিয়ে ভাগ যাবে। 7 আর 1 8 আর 1 9, এখানে 9 হচ্ছে, তার মানে এখানে 9 দিয়ে ভাগ যাবে। আর 5 আর 4 9, এখানে 9 দিয়ে ভাগ যাবে। সুতরাং এই পুরো সংখ্যাগুলো 9 দিয়ে ভাগ যাচ্ছে, অর্থাৎ এটার গসাগু 9। এটা একটা ট্রিক নিয়ম হলো। যদি এবার তোমরা এইভাবে করতে চাও, ঠিক আছে, সিঁড়ি ভাঙা করে, তো এইভাবেও করা যাবে, কোনো সমস্যা নেই। চলো এটা কত দিয়ে যাবে, চলো 9 দিয়েই যাবে। এটা 9 1 9 আর 6 7 9 63, 9 13 117 আর 4 9 36, 5 9 45, আর এগুলো আর যাচ্ছে না, সুতরাং গসাগু 9। ওকে, আচ্ছা 4-এর 11 এবং 16-র 33-এর গসাগু কত? তো 4-এর 11, 16, 33 দুটো ভগ্নাংশ রয়েছে, গসাগু বলেছে। তো ভগ্নাংশের উপরেরগুলো গসাগু আর নিচেরগুলো লসাগু। তো উপরে কি কি আছে? 4-এর 11, এখানে 16-র 33। তো উপরে হচ্ছে 4 আর 16। 4 আর 16-র যদি আমরা গসাগু বের করি তো 4 হবে, ঠিক আছে। 4 আর 16-র গসাগু যদি আমরা বের করি তাহলে কি হবে? 4 হবে। 4 দিয়ে 4 1 4 আর 4 4 16। তো গসাগু মানে শুধু এটাই নিতে হবে, লসাগু থাকলে পুরোটা নিতে হতো। 4 আর 16 যদি লসাগু বলতো 16 হতো, গসাগু হচ্ছে 4। তো এখানে তাহলে উপরে হবে 4, আর 11 আর 33 অর্থাৎ নিচেরগুলোর লসাগু। তো 11 আর 33-এর লসাগু হবে 33, অপশন এ, ঠিক আছে। তারপর এখানে তিনটে ভগ্নাংশ আছে, 4 4-এর 5, 3-এর 10, 7-এর 15-এর গসাগু কত? তো উপরে কি কি আছে এদের গসাগু করে নিব। উপরে রয়েছে 4, তারপরে রয়েছে 3, আর রয়েছে 7। তো এখানে দেখো এই সংখ্যাগুলো কিন্তু 1 দিয়েই শুধু যাবে, বাকি অন্য কিছু দিয়ে যাচ্ছে না। 2 দিয়ে শুধু এ যাবে, কিন্তু এরা যাবে না, 3টাকে তো ভাগ যেতে হবে। তো এদের গসাগু হবে 1, থাকুক। এবার নিচেরগুলো হচ্ছে লসাগু করতে হবে, ঠিক আছে। 5 10 আর 15, 5 10 আর 15 যদি আমরা লসাগু করি তো 5 10 আর 15 এমন একটা সংখ্যা যেটা 3টা দিয়ে ভাগ যাবে। তো এখানকার অপশানের মধ্যে দেখো 3 রয়েছে নিচে, তার মানে 3 সবটা দিয়ে ভাগ যাবে না। এখানেও 3, 30 রয়েছে নিচে, ঠিক আছে। তো এখানে দেখো 30 5 দিয়েও ভাগ করা যাবে, 10 দিয়েও, 3 10 30 হবে, 15 দিয়ে হবে, 15 দিয়ে 30। তার মানে নিচে হচ্ছে 30, অর্থাৎ 5 10 15-র লসাগু হচ্ছে 30। অ্যান্সার হচ্ছে 1-এর 30, গসাগু 1 আর লসাগু 30। যদি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয় তো সিম্পল নিয়মে তোমরা করো। এদের উপরেরগুলো গসাগু করো, 1 হবে। আর নিচের 5 আর 10 আর 15-র লসাগু করো একদম সিম্পল নিয়মে। 5 1 5, 5 দিয়ে 10, 3 5 15, এটিকে গুণ করে নাও। 5 2 10, 3 10 30 হয়ে গেল লসাগু 30। তো অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 1-এর 30। ওকে, তারপরে হচ্ছে 0.25, 0.28 আর 8.1-এর গসাগু। তো প্রথমে আমি এদেরকে ভগ্নাংশ করে দিই। 0.25 মানে 25-এর 100, ঠিক আছে। তো দুটোর পরে আছে এটা, তাহলে 208, এখানেও 100 যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা, তো 1 দিয়ে দুটো শূন্য। আর এখানে 81-র 10 একটা, ঠিক আছে। এবারে দেখো, তো গসাগু বলেছে মানে উপরেরগুলো গসাগু করব। 25 208 আর 81-র গসাগু কত হবে? এদের দেখো এটা 25টা 5 দিয়ে ভাগ যায়, কিন্তু 208 আর 81 যাবে না। 208 2 দিয়ে ভাগ যাবে, কিন্তু এই দুটো যাবে না। মানে এমন একটা সংখ্যা নিতে হবে আমাদের যেটা সবটাই ভাগ যাবে, কিন্তু এখানে শুধু 1 হবে, 1 দিয়ে সবটাকে ভাগ করা যাবে, বাকি অন্য কিছু দিয়ে যাবে না ভাগ করা। 3 দিয়ে গেলে এটা 3 দিয়ে ভাগ যাবে, এরা দুটো যাবে না। তার মানে গসাগু হচ্ছে 1, উপরে 1 রেখে দিলাম। নিচেরটির হচ্ছে লসাগু 100 100 আর 10, এদের লসাগু মানে হচ্ছে 100, 100 100 আর 10-এর লসাগু হচ্ছে 100, ঠিক আছে।
তো এখানে 100, তো এটাকে দশমিক করে নাও। তো 1, আর এখানে যেহেতু দুটো শূন্য রয়েছে আর একটা শূন্য নিয়ে দশমিক নেব, ঠিক আছে। দুটো শূন্য মানে দুটো সংখ্যার পর দশমিকের পরে দুটো সংখ্যা, তো দুটো সংখ্যা তো হচ্ছে না, একটা সংখ্যা হচ্ছে, সুতরাং আমরা এখানে একটা শূন্য নিয়ে নেব। তো অ্যান্সার হয়ে গেল 0.01। কোথায় রয়েছে? অপশন এ। ওকে, তো এবার মনে হবে যে এখানে তো আর একটা শূন্য রয়েছে, এটা শূন্যর কোনো দাম নেই, হ্যাঁ, দশমিকের আগে একটা শূন্য, আমরা একটা কেন 1000টা শূন্য নিতে পারি, কোনো টেনশন নেই। চলো, আচ্ছা, এটা একটু আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা যখন লসাগুতে এই ধরনের একটা অঙ্ক করেছিলাম, তো আমরা এর মান যেটা সর্বোচ্চ মান ছিল ওটা নিচ্ছিলাম, এখন যেটা কম যেটা থাকবে ওটা নেব, ঠিক আছে। তো এখানে দেখো, এটা 2 নিলাম, এখানে এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, ওকে। তো এখানে 2 এর মান কিউব রয়েছে মানে পাওয়ার 3, আর এখানে পাওয়ার 4 রয়েছে। তো আমি কি বললাম, লসাগু যদি করতে বলতো তো আমি এটা 2 এর মানে পাওয়ারে যেটা 4 রয়েছে ওটা নিতাম, ঠিক আছে। কিন্তু যেহেতু গসাগু বলেছে তো কমটা নিব, মানে এটা 3টা নিব, মানে কিউবটা নিব, ঠিক আছে। ঠিক, এবার 3 রয়েছে তো 3 বসিয়ে দিলাম, কমটা নিব, এটা 5 রয়েছে, এটা 6 রয়েছে, তাহলে এটা আমরা 5টা নিব। তার মানে এটাই হয়ে গেল উত্তর, 2 এর কিউব আর 3 এর পাওয়ার 5, অপশন এ গসাগু, ঠিক আছে। 84, 126 এবং 168 এর গসাগু কত? গসাগু মানে কি বললাম, এমন একটা সংখ্যা যেটা দিয়ে 3টাকেই ভাগ করা যাবে। এখানে দেখো, 84কে ভাগ যদি করতে যাও তো 49 দিয়ে ভাগ যাবে না, বাদ অপশন। 40 দিয়েও 84 ভাগ যাবে না, 42 দিয়ে ভাগ যাবে, 44 দিয়েও 84 ভাগ যাবে না, একটাই অপশন ভাগছে, এটি, আর কিছু করার দরকার নেই, 42 উত্তর। 1020, 850, 1156, এটা একই নিয়মে করো। দেখো, আমি আগে যদি এটা নিই 850টা নিই, তো দেখো 22 দিয়ে যদি আমি 850কে ভাগ দিই তাহলে এটা ভাগ কোনো মতেই যাবে না, ঠিক আছে। 34 দিয়ে ভাগ, হ্যাঁ যাবে, 5 17 85 হয়, তার মানে 17 গুণিতক 34, 34 দিয়ে এটা অবশ্যই ভাগ যাবে, 34 25-এ 850 হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই অ্যান্সার হওয়া উচিত, বাকি 17 গুণিতক এখানে আর নেই, ঠিক আছে। তো এটাও দেখো, এটাও 17 গুণিতক 102, 6 17 102, তার মানে 6 17 অর্থাৎ 60 হচ্ছে 17 দিয়ে, তার মানে 34 দিয়ে 30 হবে, অর্থাৎ 30 34 গুণ করলে 102 হবে, তার মানে এটাও যাবে, অ্যান্সার অপশন বি, ওকে। আচ্ছা, 3 এর 8, 5 এর 12, 15 16 এর গসাগু কত? তো উপরেরগুলো গসাগু ফটাফট করে নাও, উপরে কি কি রয়েছে? 3 রয়েছে, 5 রয়েছে, 15 রয়েছে, গসাগু এক হবে কোনো, আচ্ছা অপশানে তো দেওয়া আছে সবটাতেই এক, এটাতে কোনো দরকারই নেই। তার মানে আমাদের নিচেরটি বের করতে হবে, আর যদি গসাগু বের করতে বলে তো উপরেরগুলো গসাগু আর নিচেরগুলো লসাগু। তো 8, 12 আর 16 এদের আমি লসাগু বের করব, তাই তো। লসাগু মানে কি, এমন একটা সংখ্যা যেটা 3টা দিয়েই ভাগ যাবে। গসাগু মানে সবথেকে ছোট সংখ্যা যেটা দিয়ে 3কে ভাগ করা যাবে, লসাগু মানে এমন একটা সংখ্যা যেটাকে ওই 3টা সংখ্যা দিয়ে, মানে ওই এখানে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো দিয়ে ভাগ যাবে। তো দেখো, 24 8 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে যাবে, 48-এ যাবে, 36 8 দিয়ে ভাগ যাবে না, তার মানে এটা অপশন কোনো মতে হবে না, 12 8 দিয়ে ভাগ যাবে না, এটাও হবে না, দুটো অপশন বাকি থাকছে। দেখো, 12 দিয়ে 24কেও ভাগ যাবে, 48কেও ভাগ যাবে, আচ্ছা দুটো অপশানই থাকছে। 16 দিয়ে 24কে ভাগ যাবে না, শুধু 48কে যাবে, অপশন বি হচ্ছে অ্যান্সার, ওকে। 9 নম্বরটা দেখো, আচ্ছা অপশানগুলো পরের পেজে চলে গেছে, ঠিক আছে চাপ নেই। 3 এর 4, 5 এর 7, 7 এর 9, 1 এর 2 এর গসাগু কত? তো গসাগু মানে কি, উপরেরগুলো গসাগু, তো 3 5 আর 1 এদের গসাগু 1 হবে, 3 5 7 রয়েছে, 1 রয়েছে, 4টা রয়েছে যেহেতু, তো এদের গসাগু 1 হবে, নিশ্চয়ই সংখ্যাগুলো দেখে বুঝতে পারছো, 3 5 7 1, তো গসাগু হবে 1। তো এখানে 1, আচ্ছা সবটা অপশানে 1 রয়েছে, 3টা অপশানে 1 রয়েছে, তার মানে অপশান ডি বাদ এমনিতেই, অপশান ডি এমনিতে বাদ চলে যাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো অপশান 3টা অপশান থাকছে, 3টা অপশানের মধ্যে লসাগু অর্থাৎ নিচেরগুলো লসাগু বের করতে হবে। দেখো, 4 প্রথমে 4 দিয়ে দেখেছি, এখানে 63 রয়েছে, এটা ভাগ যাবে না, দুটো অপশান বাদ, অপশান এ আর ডি বাদ। 7 রয়েছে, 7 দিয়ে, এটা অপশান তো যাবেই না, তাই দেখে কী লাভ। 7 দিয়ে দেখো, নিচে 126 রয়েছে, 7 দিয়ে 14,
আচ্ছা 7 একে 7, আচ্ছা 7 একে 7, 7 দিয়ে 56, আচ্ছা 7 দিয়ে যাচ্ছে। আর এটা 3 7 21, 6 7 42, এই দুটো অপশান 7 দিয়ে যাচ্ছে। তার মানে 9 দিয়ে দেখবো, 9 দিয়ে কোনটা যাবে? 9 দিয়ে কি 5 2 7 2, আচ্ছা 9 দিয়েও দুটোই যাবে। 2 দিয়ে দেখো, আচ্ছা 2 দিয়েও দুটো যাচ্ছে, কিছু আমি ভুল করছি না তো? আচ্ছা 4 দিয়ে ভালো হবে, দেখো অপশানগুলো একটু আলাদা, মানে অন্য পেজে চলে গেছে, অসুবিধা হচ্ছে। ঠিক আছে 4 দিয়ে দেখো, 4 দিয়ে 63 ভাগ যাবে না, 4 দিয়ে 126ও ভাগ যাবে না, আর অপশান ডি তো এমনিতে বাদ চলে গেছে, অপশান সি উত্তর। ঠিক আছে, আচ্ছা 10 দাগের অঙ্ক দেখো, 2800 আর 756 গসাগু কত? গসাগু মানে কি, এমন একটা সংখ্যা দিয়ে দুটোকে ভাগ যেতে হবে। আচ্ছা 28 দিয়ে তো এটা ভাগ যাবেই, আর 756 28 দিয়ে ভাগ যাবে কিনা দেখতে হবে আমাদের। 756, 28 28 2 56, আচ্ছা একটু ছোটো করে নিই এটা, ঠিক আছে ছোটো করে নিই, এত যখন করতেই হবে তো আমরা একদম ক্লিয়ার কাট করে নিই। 2 দিয়ে যদি করি 1400, আর এটা হয়ে যাবে 3 2 6, 7 2 14, 8 2 16। আচ্ছা এখানে আবার যদি 2 দিয়ে করি তাহলে এটা হবে 700, আর এখানে হবে 2 1 2, আর এখানে 8 2 16, আর 9 2 18। আচ্ছা আর 2 দিয়ে যাবে না, মোটামুটি কত দিয়ে যেতে পারে? 7 দিয়ে দেখে নিই, 7 দিয়ে যদি যায় তাহলে 100, আর 7 2 14, 7 7 49। আচ্ছা আর এটিকে করা যাবে না, তার মানে এটিকে করো 2 দিয়ে 4, 4 7 28, অপশান এ। আচ্ছা অপশান এও রয়েছে, ঠিক আছে ওকে। তো এটি হচ্ছে আমাদের অঙ্ক এই পর্যন্তই। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন।